Arman koi. Sura. Budiga. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক আমাদেরকে এই মুহূর্তে যে একটা মজলিসে বসার তৌফিক দান করছেন, এই মজলিসটা অনেক দামি একটা মজলিস। হযরত সাবেদ বুনানী রহমতুল্লাহ আলাইহি উনি একবার ওনার ছাত্রদেরকে বলতেছেন, শোনো, আল্লাহ তাআলা আমাকে স্মরণ করেন, আল্লাহ তাআলা আমাকে স্মরণ করেন, আর আল্লাহ তাআলা কখন আমাকে স্মরণ করেন এটা আমি জানি। তো সবাই বলতেছে, হুজুর, এটা তো বড় আশ্চর্য কথা, আল্লাহ তাআলা আপনাকে কখন স্মরণ করেন এটা আপনি কিভাবে জানেন? তখন উনি বলতেছেন, দেখো, আমি যখন আল্লাহ তাআলাকে স্মরণ করি তখন আল্লাহ তাআলাও আমাকে স্মরণ করেন। বান্দা যদি একা একা বৈশা আল্লাহর কথা স্মরণ করে তো আল্লাহ তাআলাও ওই বান্দাকে একা একা স্মরণ করেন। আর বান্দা যদি অনেক মানুষের সাথে একসাথে হইয়া আল্লাহ তাআলার কথা আলোচনা করে তো আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে ওই বান্দাদের সম্পর্কে আলোচনা করেন। তো আমরা জমিনে বসে এই মুহূর্তে আল্লাহর কথা আলোচনা করতেছি, তো আল্লাহ তাআলাও ফেরেশতাদের মজলিসে এখন আমাদের সম্পর্কে আলোচনা করতেছেন। ভাই, আমরা যে এরকম শ্বাস নিতেছি, শ্বাস ছাড়তেছি, এগুলো আল্লাহর অনেক বড় নিয়ামত। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যে শ্বাস নেয় আবার শ্বাস ছাড়ে, প্রত্যেকটা শ্বাস হইল এক একটা যানবাহনের মতো। প্রত্যেকটা শ্বাস, প্রত্যেকটা প্রশ্বাস হইল একটা গাড়ির মতো গাড়ি। আর এই গাড়িটা অনেক স্পিড। একটা বিমান যেরকম স্পিড, একটা রকেট যেরকম স্পিড, তো মানুষের প্রত্যেকটা শ্বাসের স্পিড আরও বেশি।
আর মানুষের প্রত্যেকটা শ্বাস মানুষকে এক জায়গায় নিয়ে যায়, এক জায়গায় নিয়ে যায়, এক জায়গায় নিয়ে যায়। তো প্রশ্ন করলো মানুষের প্রত্যেকটা শ্বাস মানুষকে কোথায় নিয়ে যায়? তো বলতেছেন মানুষের প্রত্যেকটা শ্বাস মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। আমরা যে প্রত্যেকটা শ্বাস নিতেছি, শ্বাস ছাড়তেছি, এই সবগুলো আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাইতেছে। এই জন্য ভাই চিন্তা করা, আমরা সবাই মৃত্যুর দিকে আগায় যাইতেছি। আমাদের অন্তর ঘুমায় আছে। এই মজলিসে যদি বসার দ্বারা উদ্দেশ্য হইল আমাদের অন্তর যেন জাগ্রত হয়, আর এই মজলিসে বসার পরেও যদি আমার অন্তর জাগ্রত না হয়, তাহলে বুঝতে হবে আমার অন্তর মারা গেছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, 3টা কাজ করার পরে, 3টা কাজ করার সময় যদি কেউ মনোযোগ দিতে না পারে, 3টা কাজ করার সময় যদি কোনো মানুষ মনোযোগ দিতে না পারে, তাহলে সে যেন মনে করে তার অন্তরটা মারা গেছে। 1 নাম্বার হইল নামাজের সময়। নামাজের ভিতরে কোনো মানুষ যদি মনোযোগ দিতে না পারে, তাহলে সে যেন মনে করে তার অন্তর মরে গেছে। 2 নাম্বার দিনের মজলিসে বসা। দিনের মজলিসে বসলে যদি কেউ মনোযোগ দিতে না পারে, সেও যেন বুঝে তার অন্তরটা মৃত। আর 3 নাম্বার হইল নির্জন একাএকি থাকা অবস্থায়। তো একলা থাকা অবস্থায় যদি কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাইলে বুঝতে হবে তার অন্তর মারা গেছে। এখন কি করতে হবে? বলে সাহাবী বলেন, তুমি আল্লাহর কাছে একটা দোয়া করো, আল্লাহ যেন তোমাকে একটা নতুন অন্তর দান করেন, কারণ তোমার অন্তরটা মরে গেছে। এই অন্তর দিয়ে আর কাজ হবে না। তুমি আল্লাহর কাছে চাও আল্লাহ যেন তোমার অন্তরকে আবার জিন্দা করে দেন। এই জন্য ধ্যানের সাথে কথা শুনতে পারা এটা সৌভাগ্যের আলামত। বলে হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কথা বলা যদি রূপার মতো দামি হয়, তো চুপ থাকা স্বর্ণের চেয়েও দামি। যিনি কথা বলবেন ওনার কথা বলতে বলে যেই পরিমাণ এলেম লাগবে, কেউ যদি চুপ করে কথা শুনতে চায়, ওই ব্যক্তির আরো দ্বিগুণ এলেম দরকার। আর কেউ যদি কোনো দিনের মজলিসে 2টা কাজ করে, একটা হলো আদবের সাথে বসে, আর 2 নাম্বার ফিকিরের সাথে, তলবের সাথে বসে, আগ্রহের সাথে বসে, তো আশা করা যায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই মজলিস থেকে ওঠার আগেই হেদায়েত দিয়ে দিবেন। তো ভাই, আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি হইল ঈমান, আর ঈমানের স্থান হইল মানুষের অন্তর। তো কোনো মানুষ যদি অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা ঢুকায়, দুনিয়ার মহব্বত ঢুকায়, তো ওই অন্তরে ঈমান ঢুকানো অসম্ভব হয়ে যাবে। সাহাবাদের জীবনী পড়লে আমরা এটা বুঝতে পারি। একবার কাসেদিয়া যুদ্ধের সময় মুসলমানদের সাথে পারস্য বাহিনীর যুদ্ধ হবে। তো পারস্যের সৈন্য সংখ্যা ছিল 1,20,000, আর মুসলমানের সৈন্য সংখ্যা ছিল মাত্র 30,000। তো মুসলমানের সৈন্যের চেয়ে কাফের সৈন্য 4 গুণ বেশি। কিন্তু এরপরও তখন পারস্যের সেনাপতির নাম ছিল রুস্তম, কাফের ছিল। তো রুস্তম বলে কি, তখন ছিল হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর আমল, খলিফা উমর। তো রুস্তম পারস্যে বসে বসে বলতো, আরে উমর তো মদিনায় বসে আমার কলিজা চাবায় খাই ফেলতেছে। উমর মদিনায় বসে আমার কলিজাটা চাবায় খাই ফেলতেছে। মানে এইরকম ভয় করতে হযরত উমরকে, এত ভয় করতেন। তো যখন যুদ্ধের সময় আসলো মুসলমান আর পারস্য বাহিনী, তো রুস্তম চিন্তা করতেছে মুসলমানদের সাথে তো যুদ্ধে পারা যাইব না, যদিও আমরা সংখ্যায় তাদের চেয়ে 4 গুণ বেশি, অস্ত্র বেশি, বাহন বেশি, কিন্তু মুসলমানদের সাথে আমার মনে হয় না আমরা পারবো। তো এক কাজ উনি চিন্তা করলেন, কৌশলে যুদ্ধটা কেমনে আটকানো যায়। তখন
এই রুস্তম একটা সন্ধির প্রস্তাব করলো, যে মুসলমানদেরকে বলল তোমাদের একজনকে পাঠাও, আমরা পরামর্শ করব, মাশওয়ারার জন্য পাঠাও, প্রস্তাব দিল। তো মুসলমানদের তখন সেনাপতি ছিল এরকম হজরতে সম্ভবত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। উনি মাশওয়ারা ডাকলেন মুসলমানদেরকে, এই দেখো আমরা তো যুদ্ধ করতে আসছি, তো কাফের বাহিনী আমাদেরকে একটা সন্ধির প্রস্তাব দিছে, একটা লোক পাঠাইতে বলছে, বলো আমরা কাকে পাঠাইতে পারি, তোমরা রায় পেশ করো। একজন বড় সাহাবী একটা রায় পেশ করলো যে আমিরুল, যে হ্যাঁ আমাদের সেনাপতি আমির সাহেব, যদি আমরা একজন ভালো সাহাবীকে পাঠাই, একজন শক্তিশালী সাহাবীকে পাঠাই, তারা মনে করবে আমরা তাদেরকে গুরুত্ব দিছি, তা আমরা একটা দুর্বল সাহাবীকে পাঠাবো, যেন তারা মনে করে তাদের কোনো মূল্যই আমাদের কাছে নাই। তখন একজন সাহাবী, ওনার নাম হচ্ছে রিবি বিন আমের রাদিয়াল্লাহু আনহু, উনি বলতেছে আমির সাহেব আমি যাব। উনি ছিল অনেক রুগ্ন, অসুস্থ, পাতলা, একদম চিকন, আর কাপড় চোপড়ও ছিঁড়া। তো বলছে আমি যাব। বলে ঠিক আছে, ওনারই পাঠানো হোক। তখন ওনার ঘোড়া ছিল অনেক দুর্বল, একটা বৃদ্ধ একটা ঘোড়া, ঠিক মতো দাঁড়াইলে বসতে সময় লাগে, বসলে দাঁড়াইতে সময় লাগে, যাইলে সময় লাগে, ওই ঘোড়ায় উনি যাবে। তো উনি যখন ঘোড়ায়, উনিও দুর্বল, তো উনি ঘোড়ায় উঠতে পারে না, তো কয়েকজন মিলে এরকম ঠেললে ধাক্কায় ওনারে ঘোড়াতে উড়াইছে। তো ঘোড়াইতে যখন উড়াইছে, ঘোড়ার মধ্যে লাগাম পরানো থাকে, তো ওনার লাগাম ছিল না, তখন ওনার লুঙ্গির কিছু অংশ ছিঁড়া, ওই লুঙ্গির ছিঁড়া অংশ দিয়ে ঘোড়ার লাগাম লাগাইছে। আর ওনার মাথার পাগড়ি, এই পাগড়িটা খুইলা এটা বেল্ট হিসাবে পরাইছে, বেল্ট চাবুক। আর উনি একটা বর্ষা নিছে, হাতিয়ার বর্ষা, আর বর্ষা অর্ধেক ভাঙ্গা। এই ভাঙ্গা বর্ষা নিয়ে ওই দুর্বল ঘুরাই চইরা উনি আস্তে আস্তে যাইতেছে রুস্তমের দরবারে পরামর্শের জন্য, মুসলমানদের প্রতিনিধি। ওইদিকে রুস্তম পরামর্শ করছে যে মুসলমানদেরকে তাক লাগাই দিতে হবে, যেই প্রতিনিধিটা আসবে আমাদের কাছে, তো এমন কিছু কাজ করতে হবে যেন তার তাক লাগা যায়, সে অবাক হয়ে যায়। এক কাজ করো, পুরা রাস্তাটা স্বর্ণ দিয়ে মুড়াই ফেলো, কারণ আরবরা তো গরিব মানুষ, স্বর্ণ জীবনে দেখে নাই। এই স্বর্ণ দেখলে তার লোভ হবে, ভয় পাবে, তখন কি যুদ্ধ না করে চলে যাব। তো পুরা রাস্তা স্বর্ণ দিয়া মোড়ানো হইলো, স্বর্ণ দিয়া গালিচা বিছানো হয়েছে, স্বর্ণের গালিচা। সাহাবী যেই রাস্তা দিয়ে আসবে, তো রুস্তম ভাবছে যে এটা দেখা সাহাবী অবাক হয়ে যাইব, তাক লেগে যাইব, উনি চলে যাইব, আমাদেরকে ভয় পাবে এটা। তো ওই সাহাবী যখন আসতেছিলেন, তো উনি দেখলেন যে স্বর্ণের রাস্তা, স্বর্ণের গালিচা। তখন উনি কি করলেন, ওই বর্ষা হাতে নিয়ে প্রত্যেক স্বর্ণের টুকরার মধ্যে এইভাবে একটা বাড়ি দিতেছেন, আর প্রত্যেকটা বাড়িতে স্বর্ণের টুকরাগুলো ভাঙিয়ে দিতেছে। অর্থাৎ স্বর্ণকে ভাঙতে ভাঙতে উনি কি একবারে দরবারে যে উপস্থিত, প্রাসাদের গেটের কাছে যখন আসছেন, প্রহরী বলে এইভাবে তো ঢুকতে দেওয়া যাবে না, তুমি ভাঙ্গা এইরকম দুর্বল ঘোড়া থেকে নামো, একটা পচা ঘোড়া নাইমা পরে হাইটা হাইটা দরবারে চলো। ওই সাহেব বলছে না না, আমি এখানে নিজের ইচ্ছা আসি নাই, তুমি যদি আমাকে এই অবস্থায় ঢুকতে না দাও আমি ফেরত চলে যাব, আমার কোনো দরকার নেই, এখানে আমি আসি নাই, আমাকে ডাকা হয়েছে। তো রুস্তমের কাছে যখন এই খবর পড়ছে, রুস্তম বলে না না ওরে ফেরত দিও না, এই অবস্থায় আসতে দাও। তখন উনি এই অবস্থায় ঢুকছেন, ছিঁড়া কাপড়, দুর্বল ঘোড়া, ভাঙ্গা বর্ষা, আর সমস্ত পারস্যের যতগুলো লোকজন ছিল সবাই তাকায় আছে, হা আশ্চর্য বিষয়, এই লোকটা দরবারে ঢুকলো কেমনে, এই ফকির। তখন উনি একদম ঘোড়া নিয়ে সেনাপতির কাছে চলে গেছে। তারপর আস্তে করে ঘোড়া থেকে নামছে, তো দেখে যে দরবারে অনেক সুন্দর সুন্দর বালিশ, আসন। তো উনি একটা বর্ষা দিয়ে একটা আসন ছিঁড়ছে, ওই ছিঁড়া আসনের মধ্যে ঘোড়াকে বাঁধছে। সবাই হতবাক হয়ে তাকায় আছে, এটা কি হইতেছে? আরে সেনাপতি বাধা দেয় না কেন? এটা তো একটা পাগল, আরে এটা তো একটা ফকির। তখন উনি একদম ওনার সামনে যায় বসে পড়ছে। তো যাক, ওই সেনাপতি রুস্তম জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমরা কি চাও বলো তো, তোমরা কেন যুদ্ধ করতে আসছো, তোমরা কি চাও? এ বলে আমরা 3টা কাজে আসছি। 1 নাম্বার হলো
আমরা চাই আমরা তোমাদেরকে মাকলুকের গুলামি থেকে ফিরে আল্লাহর গুলামির উপর নিতে চাই, এই জন্য আসছি। 2 নাম্বার হলো আমরা তোমাদেরকে এই ছোট্ট একটা দুনিয়ার সুখ শান্তি থেকে বের করে চিরকালের জন্য অনেক বড় সুখ জান্নাতের দিকে নিতে চাই। আর 3 নাম্বার হলো আমরা তোমাদেরকে সমস্ত বাতিল ধর্ম থেকে ফিরে একমাত্র সত্য ধর্ম ইসলামের দিকে নিতে চাই। 3টা উদ্দেশ্যে আমরা তোমাদের দেশে আসছি। তো বলে যে আচ্ছা, আমরা যদি তোমাদের কথা না মানি তাহলে কি করবা, আর মানলে কি করবা? বলে তোমরা যদি আমাদের ধর্ম ইসলাম গ্রহণ করো, তোমাদের সাথে যুদ্ধ করব না, তোমাদের যত রাজত্ব আছে সব তোমাদেরই থাকবে, আমরা চলে যাব। আর যদি তোমরা আমাদের কথা না মানো তাইলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা তোমাদের সাথে যুদ্ধ কইরা তোমাদের দেশ দখল করব, অর্থাৎ তোমাদের পায়ের নিচে যে মাটি আছে এই মাটি আমাদের হয়ে যাবে। এটা শুনে রুস্তম সে রাগান্বিত হয়ে গেছে, আরে তুমি কি বলো, তোমার সাহস এত, আমাদের সামনে এই কথা বলতেছে, তোমার কি ভয় করে না? তখন উনি সবাই হাসতেছে, আরে এটা একটা ফকির, খাইতে পায় না, পেটে খাবার নাই, পোশাক ছিঁড়া, বর্ষা ভাঙ্গা, ঘোড়া দুর্বল, এই অবস্থায় কি আমাদের দেশ জয় করার জন্য আসছে? তখন মানুষ হাসাহাসি করতেছে। তখন ওই রুস্তম সেনাপতি বলল, এক কাজ করো, চলো তাকে আমরা অপমান করে বের করে দেই। এক কাজ করো, তারা তো আমাদের দেশ দখল করতে আসছে, এক কাজ করো, আমাদের দেশের মাটি একটা এরকম পাতির মধ্যে উঠায় তার মাথায় তুলে দাও অপমান হিসাবে। তখন একজনে যায় কিছু মাটি আই না তার মাথার মধ্যে উঠাই দিছে, আর ওই সাহাবী মাটি নিয়ে দৌড় দিছে। এখন রুস্তম আশ্চর্য হয়ে গেছে, আরে সে দৌড় দিল কেন? আমি তো তার অপমান করার জন্য এটা দিছি, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। তো উনি তাড়াতাড়ি ওরে যায় ধরো, লোক পাঠাইছে ধরো, কিন্তু লোক আর যায় তাকে ধরতে পারে নাই। সে একদরে ওই মুসলমানদের আমির সাহেবের কাছে ফিরে গেছে এক দৌড়টা। তখন রুস্তম বলতেছে, না না, এর মধ্যে কোনো রহস্য আছে, আমি তার মাথার মধ্যে মাটি উঠাই দিলাম অপমান করিয়া, মাটি সে দৌড় দিল কেন? তখন উনি গোয়েন্দা পাঠাইলেন যে তুমি যাই না আসো তো এখানে কি হইতেছে, কি রহস্য, সে মাটি নিয়ে দৌড় দিল কেন? তখন এক গোয়েন্দা গেছে, তো যায় শুনতেছে ওই সাহাবী আমির সাহেবের কাছে বলতেছে, আমির সাহেব আগামীকালকে যুদ্ধে জয় হয়ে গেছে। তো বলে কি বলো, কেমনে হয়েছে? বলে আরে ওই দেশের সেনাপতি নিজে ওনাদের দেশের মাটি আমার মাথার মধ্যে উড়াই দিছে, যুদ্ধে জয় হয়ে গেছে। তো দেখা গেছে পরের দিন ঠিকই 3 দিন যুদ্ধ হয়েছে। তো তাদের বাহিনী কাফেরদের হলো 1,20,000, মুসলমান হলো 30,000। তো 3 দিন পরে মুসলমানরা এরকম পারস্য জয় করছে। তো এইখান থেকে বলে যে আমাদের বড়রা বলেন 2টা শিক্ষা আছে। 1 নাম্বার হলো ওই সাহাবীর দিলে দুনিয়ার মহব্বত ছিল না, এই স্বর্ণকে কি করছে, ভাঙ্গা আগাইছে, স্বর্ণের দিকে সে তাকায়ও নাই, তার দিলের মধ্যে দুনিয়া ছিল না। আর 2 নাম্বার, সাহাবী ছিল সহজ সরল, মাটি দিছে দৌড় দিছে, তার মানে কি দিলের মধ্যে কোনো প্যাচ ছিল না। তো বলে এই 2টা সিফত যদি কোনো মুসলমান অর্জন করতে পারে, যে দিল থেকে দুনিয়া বাহির করতে পারে আর দিলটাকে নরম বানাইতে পারে, সহজ সরল, কোনো প্যাচ নাই, সাদা সিধা, তো আল্লাহ তাআলাও ওই ব্যক্তিকে গায়েব থেকে সাহায্য করবেন। এই জন্য ভাই ইমানের হাকিকত হইল আমার দিল থেকে যে দুনিয়ার মহব্বত এটাকে বের করতে হবে। ভাই এরপরের বিষয় হলো দুনিয়ার মহব্বতের সবচেয়ে বড় হলো টাকা পয়সার মহব্বত, অর্থের মহব্বত। হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে একটা কথা লিখছেন, দুনিয়াতে যেদিন সর্বপ্রথম মুদ্রা আবিষ্কার হয়েছে, অর্থাৎ সর্বপ্রথম পয়সা স্বর্ণ মুদ্রা যেদিন আবিষ্কার হয়েছে, তো ওই দিন নাকি শয়তান ওই স্বর্ণ মুদ্রা, ওই পয়সা, ওটার মধ্যে একটা চুমা দিছে। চুমা দিয়ে কথা বলছে, আরে আজকে থেকে আমার অর্ধেক কাজ শেষ, এখন থেকে আমার অর্ধেক মেহনত আর করা লাগবে না। শুন, তুই টাকা, তুই মুদ্রা, তোর পিছনে যে সমস্ত মানুষ পড়বে তাদেরকে গুমরা করার জন্য আমি শয়তানের কোনো দরকার নেই। এরা টাকার পিছনে পড়ে, অর্থের পিছনে পড়ে তারা এমনি গুমরা হয়ে যাবে। শয়তান কি দুনিয়ার সর্বপ্রথম পয়সার মধ্যে একটা চুমা দিছে, বলছে যে তুমি আমার অর্ধেক কাজ করে দিবা,
আমার আর দরকার নাই। এই জন্য দেখা যায় দুনিয়াতে যারা টাকা পয়সার পিছনে নেশার মধ্যে পড়ে বলে তাদেরকে কোনো মেহনত করা লাগে না, এমনিই তারা গুমরা হয়ে যায়। সুদ খায় কেন? টাকার ভালোবাসায়। ঘুষ খায় কেন? টাকার ভালোবাসায়। সব টাকা পয়সার জন্য, খুন খারাপি সব টাকা। এই জন্য ভাই এই সমস্ত লোভ থেকে আমাদেরকে এভাবে বাঁচতে হবে। দিলকে খালি করা, দুনিয়ার মহব্বত দিল থেকে কি বের করতে হবে। আর হইল ভাই আমাদের যে নামাজটাকে অনেক গুরুত্ব সহকারে পড়া। হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাই উনি কোথাও যাইতেছিলেন, এমন সময় উনি এক বক্তা ওয়াজ করতেছে যে কোনো দরজার মধ্যে যদি খটখট করা হয়, করা নাড়া হয়, ওই দরজাটা এক সময় না এক সময় খুলে যায়। মানে বলতেছে দেখেন ভাই সব, আমরাও যদি আল্লাহর দরবারে চাইতে থাকি, দরজা নক করতে থাকি, এক সময় আল্লাহ পাক তার দরজাকে আমাদের জন্য খুলে দিবেন। কত সুন্দর কথা। কিন্তু রাবেয়া বসরি রহমতুল্লাহ বলতেছেন, আরে তুমি তো ভুল বলছো। বলে কি বলেন? কি ভুল বললাম? তখন রাবেয়া বসরি রহমতুল্লাহ বলতেছেন, শুনো, যে দরজাটা সব সময় খোলা থাকে ওই দরজায় করা নাড়ারই দরকার নেই। ওই দরজায় গেলেই তোমার জন্য দরজা খুলে দেবে। দরজা খুলেই আছে, বাকি আমরা নক করি না, খটখট করি না। তো কি বলতেছেন? আল্লাহ পাকের দরজা সব সময় খোলা আছে, কিন্তু আমরা কি অল্প আল্লাহ পাকের দরজার মধ্যে এরকম নাড়া দেই না। মানে আমাদের আমলগুলো হইতেছে না। যদি হইতো 2 রাকাত নামাজ আমার সমস্ত সমস্যা সমাধানের জন্য যথেষ্ট হইত। তার মানে কি আমার নামাজ হইতেছে না। আজকে 100 রাকাত পড়তেছি, কাজ কেন হয় না? সাহাবারা 2 রাকাত পড়তেছে, কেন কাজ হইতো? তার মানে কি আমাদের নামাজ সাহাবাদের নামাজ মিলতেছে না। সাহাবারা 2 রাকাত নামাজ পড়া মরা জিনিসকে জিন্দা করত, আর আমরা 2 রাকাত নামাজ পড়া জীবিত মশাকে মাইরা ফেলি। এটা আমাদের বেশ কম হয়ে গেছে। সাহাবারা কি মৃত জিনিসকে জিন্দা করতো, আর আমরা জিন্দা জিনিসকে মাইরা ফেলি 2 রাকাত নামাজ পড়া। এই জন্য ভাই নামাজটা হাকিকতের নামাজ হইতে হবে, আল্লাহর ধ্যানযুক্ত, দুনিয়ার ধ্যান মুক্ত। ভাই 2টা শর্ত। 1 নাম্বার নামাজ পড়তে হবে আল্লাহর ধ্যান যুক্ত, 2 নাম্বার দুনিয়ার ধ্যান মুক্ত, আর 3 হচ্ছে সুন্নত তরিকায়। এরকম নামাজ যদি আমি পড়তে পারি তো ভাই আপনি পড়া দেখেন, আপনার ওয়াজও লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি নিজে টের পাবেন আপনি কি পাইছেন। এই জন্য যত বয়ান করা হোক, বিরিয়ানি অনেক মজা, যত বয়ান হোক কাজ হবে না যদি না আপনি খান। খাইলে বুঝতে পারবেন এটা কি। তো নামাজ এটা অনেক দামি জিনিস। তো শুধু বয়ানের কথা না যে নামাজ দ্বারা সমস্যা সমাধান হয়, বাকি আমি নিজেকে প্রশ্ন করি আমার কোনো সমস্যা নামাজ দ্বারা সমাধান হয়েছে কিনা, আমার কোনো সমস্যা নামাজ দ্বারা সমাধান হয়েছে কিনা। নাইলে ভাই মুনাফিক হয়ে যেতে পারি, কারণ মুখের কথা আর দিলের কথা এক না হইলে এটা মুনাফিক। এই জন্য ভাই আমার দিল আমার মুখ এক হইতে হবে। আমি মুখে বলতেছি নামাজ সব সমস্যা সমাধান করে, কিন্তু আমার সমস্যা সমাধান হয়েছে কিনা। এই জন্য নামাজের উপর মেহনত করা। এরপরের বিষয় ভাই আমাদের এলেম শিখতে হবে। এলেম তখনই শিখতে পারবো যখন আমি আলেমদেরকে দিল থেকে মহব্বত করব, নিঃস্বার্থ মহব্বত। স্বার্থের জন্য যদি কেউ কাউকে মহব্বত করে এটা কোনো ফায়দা হয় না। দুনিয়ার উপকার হইতে পারে, আখেরাতে এটার দ্বারা কোনো ফায়দা নেই। এই জন্য ওলামায়ে কেরামকে অন্তর থেকে মহব্বত করা, আর বেশি বেশি এরকম কিতাব পড়া, এলেম শেখার জন্য চেষ্টা করা, দৈনিক কিছু এলেম শেখা, মসজিদে তালিমের মধ্যে বসা। এরপরে ভাই যে আমাদের জিকির, এখানে আমাদের অনেক কমতি আছে। আমি অল্প কিছু জিকির করলে মনে করে আমি অনেক জিকির করে ফেলছি, আসলে এরকম না। বহুত মানুষ আছে, এই জমানাতে এমন মানুষ আছে যে কিনা 12,000 বার দৈনিক আল্লাহর জিকির করে, 12,000 বার। যদিও উনি একজন ধরেন চাকরি করে, কাজ করে, এরপরও 12,000 বার জিকির করে, এমন মানুষ বর্তমানে আছে। এই জন্য ভাই বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করা। এরপরে ভাই একরামুল মুসলিমিন, আল্লাহ পাক কোরআনে একটা আয়াত নাজিল করছেন যে আমাদের অন্তরকে
পরিষ্কার রাখতে হবে। উদ্দেশ্য হইল অন্তরকে পরিষ্কার রাখতে হবে। কেউ যদি কারোর কোনো ব্যবহারে কষ্ট পায় আর সে যদি মনে মনে কষ্ট রাখে, তাহলে একদিন ভবিষ্যতে তার সাথে তার অনেক দূরত্ব সৃষ্টি হয়ে যাবে অটোমেটিক। এই জন্য মানুষের কাছে যদি কষ্ট পায় এটাকে মাফ করে দেওয়া। তো ভাই ধরেন আমি আমার বন্ধুর ব্যবহারে কষ্ট পাইছি, আর এটা যদি আমি মনের মধ্যে রেখে দেই, আরে সে আমারে কষ্ট দিল, এটা যদি আমি মনের মধ্যে রাখি, তাকে মাফ না করি, তাহলে ভবিষ্যতে অবশ্যই তার সাথে আমার অনেক বড় দূরত্ব একটা পয়দা হয়ে যাবে। যে কারোর সাথে পরিবারের যদি ব্যবহারে কষ্ট পাই, মনের মধ্যে রাখি, তার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে সামনে। এই জন্য ভাই সবাইকে মাফ করে দেওয়া, মাফ করা হচ্ছে নবীদের সিফত। আমি নবীওয়ালা কাজ করতেছি, এই জন্য আমাকে মাফ করতে হবে। নবীরা কখনো প্রতিশোধ নিতেন না, আল্লাহ নিতেন, নবীরা মাফ করে দিতেন। এই জন্য ভাই সুন্নত হইল মানুষকে মাফ করে দেওয়া আর অন্তরকে পরিষ্কার রাখা। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই বলেন ২০ ৫ প্রকার, আর ৫ প্রকার ২০ ৫ জায়গায় থাকে। ১ নাম্বার হলো বিচ্ছু, এরকম কাঁকড়া বিচ্ছু, এটার বিষ থাকে তার লেজে, তার লেজের মধ্যে। ২ নাম্বার হইল মৌমাছি, মৌমাছির বিষ থাকে তার হুল বা শালের মধ্যে। ৩ নাম্বার হলো সাপের বিষ থাকে তার দাঁতের মধ্যে, সাপের বিষ তার দাঁতের মধ্যে থাকে। ৪ নাম্বার হইল কুকুরের বিষ থাকে তার মুখের লালার মধ্যে, কুকুরের বিষ তার লালার মধ্যে থাকে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন কুকুরের লালার মধ্যে প্রায় এরকম ৩৬,০০০ জীবাণু থাকে কুকুরের মুখের লালার মধ্যে। তো ১৪০০ বছর আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে গেছেন যে কুকুরের লালা এটা যদি কোথাও লাগে ৭ বার ধো। আর বিজ্ঞানীরা আবিষ্কার করছেন ৫০ বছর আগে, নবীর আগে বলে গেছেন কুকুরের লালায় ৩৬,০০০ জীবাণু থাকে, বিষ থাকে। আর ৫ নাম্বার যে কথাটা বলার জন্য এতগুলা কথা, মানুষ একমাত্র প্রাণী যার বিষ থাকে তার অন্তরের মধ্যে। মানুষ তার অন্তরের মধ্যে বিষ রাখে, অর্থাৎ কেউ অহংকার করলো, সে কি করলো, তার অন্তরকে বিষ দ্বারা বলল। কেউ কাউকে হিংসা করলো, এর মানে কি, সে তার অন্তরকে বিষ দ্বারা ভরল। কেউ লোভ করলো, সে তার অন্তরকে বিষ দ্বারা ভরল। এই জন্য ভাই আমি করি, আমি বড়, তাদের চেয়ে আমি বড়, এই কথা যে বলে সে অহংকার করলো, তার অন্তরে বিষ আছে। একজনের উন্নতি আমি সহ্য করতে পারতেছি না, তা আমার অন্তরে বিষ আছে, হিংসা আছে। আমি লোভ করি, আমার অন্তরে বিষ আছে। একজন বড় তবলিগের মুরব্বী, ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আমাদের এলাকায় সাথীদের মধ্যে, তবলিগের সাথীদের মধ্যে জোর মিল মহব্বত একবারে কম, মেহনত আছে কিন্তু জোর মিল মহব্বত কমের কারণ কি হুজুর বলেন তো দেখি। হুজুর একটা কারণ বলছে, বলে আর কোনো কারণ নাই, একটা কারণ, সেটা হচ্ছে কি সাহাবাদের সাথে তোমাদের মেহনত মিলে না। বলে কেমনে হুজুর বুঝায় বলেন। বলে শুনো আমি বুঝায় বলতেছি, সাহাবারা সব সময় এটা চাইতো অন্য ভাইদেরকে উপরে উঠাইতো, নিজেকে নিচে রাখতো। আর কোনো এলাকায় সাথীদের মধ্যে জোর মিল মহব্বত নষ্ট হওয়ার কারণ হইল, বলে সাথী সে চায় সবাই আমার আন্ডারে থাকুক, আমি সবাইকে নিয়ন্ত্রণ করব, সবাই তারা সবাই আমার কথা মানুক। এই কারণে জোর মিল মহব্বত নষ্ট হয়ে যায়, উম্মতের ইস্তেমাইয়াত নষ্ট হয়ে যায়, ঐক্য নষ্ট হয়ে যায়। কেন? আমি কি করতেছি যে আমার কথা সবাই শুনুক, আমি সবাইরে চালামু, আমার কথা সবাই শুনুক, আমার আন্ডারে সবাই থাকুক। এই কথা যদি থাকে, কোনো দিন ওই এলাকায় জোর মিল মহব্বত থাকবে না। আর সাহাবারা নিজেকে মিটাই দিত, বলে আমি আমার আন্ডারে কাউকে রাখবো না, আমি আরেকজনের আন্ডারে চলবো, আমি আরেকজনকে মাইনে চলবো, আমি নিজেকে ছোট করব, আরেকজনকে বড় করব। আর এখন আমরা নিজেদেরকে বড় করতে চাই, আরেকজনকে ছোট করতে চাই, জোর মিল মহব্বত নষ্ট হয়ে যায়। এটাই কারণ, অন্য কোনো কারণ নাই। এই জন্য যে ব্যক্তি নিজেকে ছোট করবে, যে ব্যক্তি নিজেকে মিটাই দিবে, আল্লাহ তাআলা তাকে বড় বানায় দিবেন। জন্য কথাগুলা বুঝা, একরাম, এটাই একরাম, নিজেকে মিটাই দেওয়া, ব্যবহারটা সুন্দর করা, মানুষকে মাফ করে দেওয়া। এরপরে ভাই যে সহি নিয়ত, আমরা যা কিছু করব মেহরবানি করে আমরা আমাদের নিয়তকে খালেস করব। হ্যাঁ, একজন কবি এই কথা বলছেন,
যে শোনো, তুমি যদি তোমার নিয়তকে শুদ্ধ করতে চাও, তুমি একটা লাইন এটা মনে রেখো। বলে কি লাইন? উনি বলেন, জন্য যদি অন্য হয় ফলাফল তখন শূন্য হয়। জন্য যদি অন্য হয় ফলাফল তখন শূন্য হয়। বলে অন্যের জন্য যদি কেউ কোনো আমল করে, এটার ফলাফল শূন্য। এটাই মনে রেখো। তুমি নামাজ পড়বা কিন্তু আরেকজনকে দেখানোর জন্য, তোমার ফলাফল শূন্য। তুমি তাবলিগে আসবা আরেকজনকে দেখানোর জন্য, ফলাফল শূন্য। তুমি মার্কাজে যাইবা আরেকজনকে দেখানোর জন্য, ফলাফল শূন্য। এই জন্য আল্লাহর জন্যই সব কিছু করা, এটা সবচেয়ে জরুরি। এরপরে ভাই দাওয়াতুত তাবলীগ, যে আমরা এই যে মজলিসে বসলাম, আমরা কেউ মজলিসে বসতে পারতাম না যদি দাওয়াতুত তাবলীগের মেহনতটা না থাকতো। আমরা এখানে বসছি, কিছু সময়টা আমাদের দামি হয়েছে তাবলীগের উসিলায়। তাবলীগ নাই, আমরা কেউ এখানে বসতাম না। আমরা কোন জায়গায় থাকতাম আল্লাহই জানে। তাবলীগের উসিলায় আমরা এখানে বসছি। এই জন্য মেহনতটাকে বুঝা, এটাকে গুরুত্ব দেওয়া, এটা অনেক দামি একটা মেহনত। আল্লাহ তাআলা নিজে বলছেন যে সবচেয়ে দামি কথা কার, কোন ব্যক্তির কথা সবচেয়ে দামি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সবচেয়ে দামি হলো ওই ব্যক্তির কথা যে মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে। যার মুখ থেকে আমি আল্লাহর কথা বের হয়, ওই ব্যক্তির কথা সবচেয়ে দামি। আর আল্লাহ কত খুশি হন, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, তাদের ফজিলত সম্পর্কে আল্লাহ নিজে আয়াত নাজিল করছেন। এই জন্য ভাই, এই দাওয়াতুত তাবলীগের মেহনতটা অনেক দামি, অনেক দামি। এটাকে বোঝার চেষ্টা করা। পাকিস্তানের রাইবেন মার্কাজের যিনি জিম্মাদার ছিলেন, হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাই, উনি অনেক বড় আল্লাহ পাকের ওলি ছিলেন। উনি একবার কোথাও সফরে যেতেছিলেন বাসে করে, এক শহর থেকে আরেক শহরে। উনি কিছুক্ষণ পরে পরে বাস থেকে নেমে মানুষকে জিজ্ঞাসা, ভাই করাচি শহর কোন দিকে? সামনে তো দুইটা রাস্তা। তো মানুষ রাস্তা দেখায় দিত। তো আবার গাড়িতে উঠতেন, ড্রাইভার বলতো, হুজুর আমি তো রাস্তা চিনি, আপনিও রাস্তা চিনেন, সমস্ত জাতির রাস্তা চিনে, তা আপনি কেন নাইমা মানুষকে বারে বারে জিজ্ঞেস করেন, সময় নষ্ট করেন? তো হুজুর বলতেছে, দেখো আমি তোমাকে এটা জবাব দিব রুখে যাওয়ার পরে। তো বাস থেকে নামার পরে ড্রাইভারকে বলতেছে, শোনো আমি জানি রাস্তা কোন দিকে, তাও আমি মানুষদেরকে এই কারণে জিজ্ঞাসা করি, কাল হাসরের ময়দানে হইতে পারে ওই লোকগুলা যে একটা দিনের জামাতকে রাস্তা দেখাই দিল, আল্লাহ হয়তো এর উসিলায় এদেরকে মাফ করে দিবেন। এটার নাম ফিকির। মানুষকে কেমনে বাঁচান যাইব, মানুষকে কোন উসিলায় আল্লাহর কাছে মাফ পাওয়ায় নেওয়া যাবে, এটার নাম হচ্ছে ফিকির। তো এরকম শুনছি, ওনার রুমের মধ্যে বিশ্বের মানচিত্র থাকতো, বিভিন্ন দেশের মানচিত্র। তো উনি নাকি রাত্রিবেলা এক রাত্রে এক একটা দেশের দিকে আঙ্গুল দিয়া দোয়া করতে থাকতেন, কাঁদতে থাকতেন, নামাজ পড়তেন, কাঁদতে কাঁদতে এরকম পড়ে যেতেন। তা আল্লাহ তাআলা ওনার উসিলে এক একটা দেশকে হেদায়েত দিয়ে দিছে। বলে ভাই এগুলো হচ্ছে ফিকির। বলে পাকিস্তানের রাইবেন্ট মার্কাজ থেকে এক জামাত ইন্দোনেশিয়ায় গেছে। ইন্দোনেশিয়ার যে এলাকায় জামাত গেছে, ওই এলাকাটা বড় আশ্চর্য ছিল। ওইখানে কোনো বাড়িতে কোনো বাথরুম ছিল না, মানে টয়লেট ছিল না আর কি। যে বাড়িগুলো অনেক বড় ছিল, সুন্দর ছিল, কিন্তু বাথরুম নেই। এখন তাদের একটা তরতিব, কোনো বাড়িতে বাথরুম রাখা যাবে না, বাথরুম হয়তো বাড়ি থেকে অনেক দূরে। তো প্রত্যেকটা বাড়ির মধ্যে নাম্বার লেখা, 1 নাম্বার বাড়ি, 2 নাম্বার বাড়ি, 3 নাম্বার বাড়ি। আর এখান থেকে 10 মিনিট দূরে শুধু টয়লেট বানানো, আর প্রত্যেকটা টয়লেটে লেখা 1 নাম্বার টয়লেট, 2 নাম্বার টয়লেট, 3 নাম্বার টয়লেট। একটা বাড়ির জন্য একটা টয়লেট, নাম্বার দেওয়া আর তালা লাগানো থাকে। আর চাবি কার কাছে থাকে? বাড়িওয়ালার কাছে থাকে। তো ওই এলাকায় যখন জামাত আসছে, তো জামাত যেটা আপনারা জানেন
কোন মসজিদে গেলে সবার আগে কি করে, মসজিদটা একবার ঘুরে দেখে কই কি আছে। এখন সাথীরা অনেক খুশি, দেখলো যে অনেক হাইফাই মসজিদ, এসিও আছে, অনেক খুশি। তো চিন্তা করলো বাথরুমটা মনে আরো বেশি হাইফাই হইব। তো সাথীরা চিন্তা করলো বাথরুমটা এক নজর দেখে আসি। এখন যখন বাথরুম দেখার জন্য যায় আর বাথরুম আর খুঁজে পায় না, প্যারেশান হয়ে গেল, আরে এত বড় মসজিদ বাথরুম কই। চিন্তা করলো বাথরুমটা মনে মসজিদের ভিতরে হবে, যেহেতু বেশি বড় লোক এই জন্য মনে হয় মসজিদের ভিতরেই বাথরুম দিয়ে দিছে। তো মসজিদের ভিতরে পুরা মসজিদ ঘুরে দেখে কোথাও বাথরুম নেই, আশেপাশেও বাথরুম নেই। এখন বলতেছে আমির সাহেব এইখানে থাকুন যাইতো না। বলে কি বলো, এত দামি মসজিদ থাকা যাবে না? বলে আমির সাহেব সব ঠিক আছে কিন্তু আসল জিনিসই নাই। বলে আসল জিনিস কি নাই? বলে আমির সাহেব মসজিদে শান্তিনগর নাই। কি কও, কিসের শান্তিনগর? কয় মসজিদে টয়লেট নাই। কইতেছে যে আরে কি বলো? বলে হ। তখন পুরা মসজিদ খুঁজে দেখে আসলেই বাথরুম নাই, টয়লেট নেই। এখন আমি সব পেরেশান যে দেখো মসজিদ ভাঙা হইলেও থাকা যায় কিন্তু বাথরুম না হইলে তো থাকা যাবে না। তখন মহল্লার সাথে সাথে যোগাযোগ করছে, বলতেছে আরে বাথরুম আছে তবে একটু দূরে, বেশি না, আপনি যদি মসজিদ থেকে মাত্র 15 মিনিট হাঁটেন বাথরুম পেয়ে যাবেন। 15 মিনিট। আপনাদের বাথরুমের নাম্বার হলো 40, এই নেন 40 নম্বর বাথরুমের চাবি দিয়ে দিলাম। ওনারা যায় দেখেন, হাইটে হাইটে দেখেন 15 মিনিট পরে যাইতে 15 মিনিট পরে একবারে শেষ বাথরুমটা মসজিদে। এখন কি করবে, নতুন মানুষ, বিদেশি মানুষ, মাইনে নিছে থাকি, সবরকারীর সাথে আল্লাহ থাকে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, থাকি। তো রাত্রিবেলা অনেক হাইফাই খানা হয়েছে, আস্তা উট জবাই করছে জামাতে সাথীদের মেহমানদের জন্য, আস্তা উট ইচ্ছা মতো খাইছে সাথীরা। খাওয়ার পরে রাত্রে যখন ঘুমাইছে, রাত্রে 2টার সময় এক সাথীর ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভাঙছে কেন? টয়লেটে চাপ দিছে। যেই মাত্র তার ঘুমটা ভাঙছে তৎক্ষণাৎ তার মাথার মধ্যে এই চিন্তাটা ঢুকলো, আমার টয়লেট যে চাপ দিছে, এখন আমার টয়লেটে যাইতে তো পাক্কা 15টা মিনিট সময় লাগবে। এই 15 মিনিট আমি কন্ট্রোল করবো কেমনে? এটা তো আমার পক্ষে সম্ভব না, যেই চাপ দিছে আমি তো পারবো না। তখন তার মাথায় একটা বুদ্ধি আসছে, আমি এক কাজ করি, আমি একটা দৌড় শুরু করবো, যেন 15 মিনিটের রাস্তা কি 7 মিনিটে যাইতে পারি। এই কথা চিন্তা করে সে একটা লাফ দিয়ে দাঁড়ায় দৌড় শুরু করছে। অনেক কষ্টে দৌড়ায় 15 মিনিটের রাস্তা 7 মিনিটে গেছে। তো যেই মাত্র বাথরুমের কাছে গেছে, হঠাৎ করে তার মনে হয়েছে যে সর্বনাশ হয়ে গেছে, আমি চাবি আনিনি। এখন তার দিলটা একবারে একদম মনটা একদম ছোট হয়ে গেছে, এখন আমি কি করি? তো সে চিন্তা করলো এক কাজ করি, আমি আর সহ্য করতে পারবো না, আমি রাস্তার পাশেই কাজটা ছেড়ে দিই। তো চিন্তা করলো আচ্ছা আশেপাশে কেউ আসে নাকি দেখি, কেউ যদি না থাকে তো রাস্তায় আমি কাজটা গোপনে সেরে ফেলবো। তো সে রাস্তার মধ্যে বসছে একটু সিস্টেম করে, হঠাৎ করে দেখে ওই সামনের একটা বাথরুম থেকে একটা লোক বের হয়ে আসছে, একটা বৃদ্ধ মুরব্বী। এখন চিন্তা করলো না না না, আমি বিদেশি মানুষ, এখন যদি আমি কাম সারি আমার বদনাম হইব, জামাতের বদনাম হবে, আমার দেশের বদনাম হবে। থাক, আমি আল্লাহর জন্য আল্লাহর দিকে তাকায় আমি নিজেকে কি কন্ট্রোল করবো। তখন সে আর জরুরত না, সেটা এইভাবে পেটে ধরে দাঁড়ায় গেছে। মানে এইভাবে ধরছে, এক হাতে ফেট ধরছে, আস্তে করে আবার মসজিদের দিকে যাওয়া শুরু করছে। তো এটা দেখে ওই মুরব্বীর কৌতূহল হইল, আরে তুমি এমনি হাঁটো কেন? ভাই তোমার কি পেটে ব্যথা করে? কি হয়েছে? তখন বলে হুজুর কিছু না, সমস্যা নেই, ঠিক। তখন ওই মুরব্বী তারা যায় ধরতে, বাবা বলো তোমার কি সমস্যা? আমারে বলো, আমি আছি, আমি এলাকার মানুষ, বলো কি হয়েছে, তোমার কি কোনো সমস্যা? তোমাকে কি হাসপাতাল নিতে হবে, কি অ্যাম্বুলেন্স ডাকবো নাকি ডাক্তার ডাকবো বলো? বলে আসলে হুজুর ডাক্তারও লাগতো না, অ্যাম্বুলেন্সও লাগতো না, আমার আসলে বাথরুমে ধরছে, আমার চাবি আনতে ভুলে গেছি, মসজিদে আনতেছি যাইতেছি চাবি আনতে। বলে বাবা আরে তোমার চাবি আনতে হবে না, এই নাও আমার চাবি, যাও তুমি বাথরুমে যাও। চাবিটা পাইয়া লোকটা একটা দৌড় দিছে, দৌড় দেওয়া তাড়াতাড়ি বাথরুমে ঢুকছে, সুন্দর করে জোরত ছাড়ছে, ছাইরা আবার বাইরে আসছে। তো ভাই বলেন ওনার দিলে এখন কেমন শান্তি? অনেক শান্তি। এখন পরিচয় জিজ্ঞেস করলো, মুরব্বী বলতেছে বাবা তোমরা কোথা থেকে আসছো? বলে হুজুর মুরব্বী আমরা তো পাকিস্তান থেকে আসছি। ভাই কেন আসছো, বেড়াইতে আসছো? বলে না না, আমরা তুবলিগ করতে আসছি। মুরব্বী বললো বাবা তুবলিগ জিনিসটা কি, এটা তো কোনোদিন শুনি নাই। তো উনি খুশি মনে বলতেছে শুনেন মুরব্বী,
তবলিগ হইল মানুষকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর সাথে সম্পর্ক করায় দেওয়া। তখন ওই মুরব্বী বলতেছে, বাবা আল্লাহকে, আল্লাহর নাম তো কোনোদিন শুনি নেই, আল্লাহটাকে। তখন ওই সাথী বুঝছে লোকটা মুসলমান না, লোকটা কাফের। আর এমন এক কাফের যে কোনোদিন আল্লাহর নাম শুনে নাই, এমন এক কাফের, আল্লাহর নাম তার কাছে কেউ পৌঁছায় নাই আজ পর্যন্ত, অথচ তার বয়স প্রায় শেষ। তখন ওই সাথী অনেক সুন্দর করে 5 মিনিট আল্লাহর পরিচয় দিল। শুনেন, যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, আমাকে বানাইছেন, আপনাকে বানাইছেন, তিনিই হলেন আল্লাহ। আর আল্লাহর কাছে ফেরত যাইতে হবে, সব কিছু ভুল, আল্লাহ সত্য, ইসলাম সত্য। 5 মিনিট দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলা ওই বৃদ্ধ লোকটার দিলকে ঘুরাই দিছেন। তো সে বলতেছে, বাবা তুমি আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে ওই বৃদ্ধ লোকটা তার বাড়িতে চলে গেছে, ওই সাথী মসজিদে চলে গেছে। সকালবেলা ফজরের সময় যখন ঘুম থেকে উঠছে, বাইরে দেখে অনেক হইচই, মসজিদের বাইরে অনেক হইচই। তো চিন্তা করলো মসজিদের বাইরে হইচই কেন? তো সংবাদ পাইল একটা বৃদ্ধ লোক নাকি মারা গেছে। সাথে সাথে ওই যুবকের দিলের মধ্যে একটা কথা আসছে, আমার তো মনে হইতেছে আমি যে ব্যক্তিরে কালেমা পড়াইছি ওই মুরব্বী মারা গেল না তো। তাড়াতাড়ি উনি দৌড় দিছে, খোঁজ নিয়ে জানতে পারলেন যেই লোকটারে উনি কালকে মুসলমান বানাইছে ওই লোকটাই মারা গেছে। এবং মৃত্যুর আগে নাকি উনি ওসিয়ত করে গেছে পরিবারকে, শোনো আমি একটা নতুন ধর্ম গ্রহণ করছি, তোমরা আমাকে আগুনে পোড়াও না, আমি মারা গেলে তোমরা মসজিদে খবর দিও, তারা আমার শেষ সৎকার করবে। তখন জামাতের সাথীরা এসে ওই ব্যক্তিকে জানাজা পড়ায় তাকে এরকম কি কাফন দাফন দিল। তো সে যেহেতু মৃত্যুর আগে কালেমা পড়ছে, তাহলে নিশ্চিত আল্লাহ তাকে মাফ করে দিছে। তো এই কারগু যেটা রায়বেন্ড মার্কাজে বলছে, বলার পরে 2টা কথা বলছে, এখান থেকে 2টা অনেক বড় শিক্ষা আছে। 1 নম্বর হলো, যারা আল্লাহ রাস্তায় বের হয় তাদের দাম আল্লাহর কাছে এত বেড়ে যায়, একটা কাফেরও যদি আল্লাহ রাস্তায় যারা বের হয়েছে কোনো সাথীকে একটু সাহায্য করে, অনেক সময় আল্লাহ মৃত্যুর আগে ওই কাফেরকেও হেদায়েত দিয়ে দেন। ওই যে বাথরুমের চাবি দিছে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিছে। 2 নম্বর শিক্ষা হলো, দাওয়াত যে কোনো সময় দেওয়া যাবে, তুমি কোনো দিকে তাকাবে না, স্থান কাল পাত্র বলে। যে ব্যক্তি যে কোনো সময় দাওয়াত দিবে, হইতে পারে কোন কথায় হেদায়েত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য যদি আমরা সব সময় দাওয়াত দিতে থাকি, হইতে পারে আমার উসিলে আল্লাহ কাউকে হেদায়েত দিয়ে দিবে। এই জন্য সবসময় কী করা, মানুষকে আল্লাহর কথা শোনানো। এই শোনানোর নাম হচ্ছে তবলিগ। এই জন্য ভাই সবাই নিয়ত আছে না ইনশাআল্লাহ? 3 চিল্লা 4 মাস সময় বড়রা চাইতেছেন এই কাজটাকে শেখার জন্য। বলে মৃত্যুর আগে 3টা চিল্লা দিয়ে দাও, আল্লাহর সামনে কিছু নিতে পারবা। 3টা চিল্লা দিয়া যদি না মরো, দুনিয়ার ধোকায় পড়ে থাকো, তুমি আল্লাহর কাছে কি বলবা? কত মানুষ তোমাকে 3 চিল্লার জন্য বলছে, কত আলেম বলছে, তুমি কাউকে পাত্তা দিলে না, তুমি মরবা, আল্লাহর সামনে কি বলবা? এই জন্য ভাই মৃত্যুর আগে 3টা চিল্লা আমি অবশ্যই আল্লাহর জন্য দিব, এবং অতি তাড়াতাড়ি দিব। তো ভাই কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? যারা নিয়ত করছে আল্লাহ সবাইকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন। ভাই জুট থেকে এখানে কেমন কেউ আছেন যে সামনে যে জোর আসতেছে 1 মাস পরে, ওই জুট থেকে আল্লাহ আসতে একটা চিল্লা দিব। বা এখান থেকে কি কারো নিয়ত আছে ইনশাআল্লাহ নগদ জুট থেকে 1 মাস পরে? আমি নিয়ত, সামনের নাম কি? আউয়াল মোল্লা চাচাকে আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, জুট থেকে বের হওয়া সহজ করে দেন, সমস্ত লাইনে আল্লাহ গায়েব থেকে সাহায্য করেন। ভাই নিয়ত করেন, অনেকগুলা মানুষের দোয়া পাবেন ইনশাআল্লাহ, অনেকগুলা দোয়া পাবেন। নিয়ত করেন জোর থেকে, নিয়ত করছেন জোর থেকে ইনশাআল্লাহ 1 মাস পরে। আর 1টা মাস সময় আছে। কি নাম ওনার? নাম কি? আব্দুল করিম চাচাকে আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, আল্লাহ রাস্তায় বের হওয়া আসান করে দেন। এরপরে ভাই নিয়ত করেন ইনশাআল্লাহ 1টা চিল্লা আল্লাহর জন্য 1 মাস পরে। আল্লাহ সাইফুল ভাইকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, এই জুট থেকে আল্লাহ রাস্তা যাওয়া সহজ করে দেন, পরিবারের মধ্যে রহমত বরকত নাজিল করেন, সমস্ত কাজে গায়েব থেকে আল্লাহ সাহায্য করেন। হ্যাঁ
আমার কি নাম? জাহিদ। জাহিদ ভাইকে আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, আল্লাহ রাস্তায় বের হওয়া সহজ করে দেন, পরিবারের মধ্যে রহমত বরকত নাজিল করেন, এলেমের মধ্যে বরকত দান করেন। ভাই আরো নিয়ত করেন। আব্দুর রহমান ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন, জানে মালে বরকত দান করেন, জোর থেকে আল্লাহ রাস্তায় বের হওয়া সহজ করে দেন। আল্লাহ তাআলা পরিবারের মধ্যে অনেক বরকত দান করেন, সমস্ত কাজে গায়েব থেকে আল্লাহ সাহায্য করেন। আরো নিয়ত করেন, ইনশাআল্লাহ দোয়া হইতেছে সবার জন্য। মাশরাফি ভাইকে আল্লাহ কবুল করেন, জানে মানে বরকত দান করেন, পরীক্ষার পরে আল্লাহ রাস্তায় বের হওয়ার তৌফিক দান করেন, এলেমের মধ্যে বরকত দান করেন। ভাই আর কারণ নিয়ত আছে ইনশাআল্লাহ, সবাই নিয়ত করি, কেউ বাদ না থাকি। কি নাম? চান মিয়া চাচাকে আল্লাহ কবুল করেন, জানে মানে বরকত দান করেন, আল্লাহ রাস্তায় বের হওয়া সহজ করে দেন। ভাই আর কার নিয়ত আছে ইনশাআল্লাহ, সবাই নিয়ত করি। নাম তো লেখি, লেখি। আফাজউদ্দিন চাচাকে আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, আল্লাহ রাস্তায় বের হওয়া সহজ করে দেন। ভাই কেউ বাদ না থাকে ইনশাআল্লাহ, নাম লেখায় দোয়া হইতেছে, নাম ধরে ধরে দোয়া হইতেছে। আর কে আছেন ভাই? বাকি আছেন, নামটা লেখা এলেন ইনশাআল্লাহ। যাক, আল্লাহ যারা কথা শুনছে, বলছে, বসছে, সবাইকে কবুল করেন। দুরূদ শরীফ পড়ি ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাল্লাহু। দোয়াটা করে দিলে ভালো হয়। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, এই মজলিসকে কবুল করেন, যে জায়গার মধ্যে আল্লাহ আলোচনা হয়েছে এই জায়গাকে কবুল করেন, এই মহল্লার মধ্যে দিনের হাওয়াকে চালু করে দেন। আল্লাহ যারা নিয়ত করছে সবার নিয়তকে কবুল করেন। আল্লাহ আপনি গায়েব থেকে সাহায্য করেন, যারা অসুস্থ আল্লাহ আপনি ছাড়া কেউ সুস্থ করতে পারে না, আপনি সুস্থতা দান করেন। যারা সমস্যায় আছে কেউ সমাধান করনেওয়ালা নাই আপনি ছাড়া, আপনি সকলের সমস্যাকে সমাধান করে দেন, পেরেশানি দূর করে দেন। আপনার রাস্তায় বেশি থেকে বেশি ইখলাসের সাথে সফর করার তৌফিক দিয়ে দেন। মজলিসের মধ্যে যার হাত আপনার কাছে বেশি পছন্দ তার হাতের উসিলে আমাদের সকলের দোয়াকে কবুল করেন। আল্লাহ আমাদের অন্তর থেকে দুনিয়ার মহব্বত বাহির করে দেন, আপনার মহব্বত আমাদের দিলে দান করেন। আল্লাহ আপনি আপনার ওলিদের দিলের মধ্যে আপনার ইশক মহব্বত দিছিলেন, আমাদেরকেও এক ফোঁটা দান করেন। আল্লাহ আপনি আমাদের দিল থেকে দুনিয়াকে বাহির করে দেন। আল্লাহ আপনি আমাদের হয়ে যান। अल्लाह हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो अदब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহ আপনি আমাদেরকে আপনার গোলাম বানায় নেন। আল্লাহ দিল থেকে সমস্ত কিছু বাহির করে দেন, চোখ থেকে পানি বের হওয়ার তৌফিক দেন, অন্তরকে নরম করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদের দোয়াকে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। মুচ্ছিস আছে মরিস লাগবে ফুল ভাই না, কম দিলে ভালো আছে।